হ্যালো বন্ধুরা, ই লার্নিং ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে এই নতুন ভিডিওতে স্বাগত। তো তোমরা প্রত্যেককেই জানো যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড তার আরপিএফ অর্থাৎ রেলওয়ে প্রোটেকশন ফোর্স সবাই যারা অধীর আগ্রহে এতদিন থেকে অপেক্ষা করেছিলে ইতিমধ্যে তার নোটিফিকেশন বেরিয়েছে। তো আমরা আজকে এই ভিডিওতে নোটিফিকেশন এবং সাথে সাথে অ্যাপ্লাই প্রসেস কীভাবে অ্যাপ্লাই করতে হবে, শিক্ষাগত যোগ্যতা, বয়স এবং হাইট এবং কী কী প্রসিডিওরে সিলেকশন হবে এই সমস্ত বিষয় সংক্রান্ত আজকে আলোচনা করব। তো একই ভিডিওতে আমরা অ্যাপ্লাই প্রসেস এবং সাথে সাথে নোটিফিকেশন এই দুটি বিষয় নিয়ে আলোচনা করব। তো তোমরা ভিডিওটি পজ না করে প্রত্যেককেই শেষ পর্যন্ত দেখো। যারা যারা আবেদন করবে প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি, কেননা আবেদন করার ক্ষেত্রে বয়স, কোয়ালিফিকেশন এবং সাথে সাথে তোমরা অনেকেই অ্যাপ্লাই করার সময় যে সমস্ত সমস্যার সম্মুখীন হবে সেই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি। তো যারা যারা অ্যাপ্লাই করবে এই ভিডিওতে যাদের এসসি, এসটি কিংবা ইডাব্লিউএস, সেন্ট্রালাইজ এসসি সার্টিফিকেট কিংবা ওবিসি ফরম্যাট, ক্রিমিলিয়ার, নন ক্রিমিলিয়ার এই সমস্ত সংক্রান্ত বিষয়ে অ্যাপ্লাই করার আগে জেনে নিতে হবে। তাই প্রত্যেকটি ভিডিওটি পজ না করে পুরো ভিডিওটি দেখো। এই ভিডিওতে তোমাদের সংক্ষেপে প্রত্যেকটি জিনিস সম্পর্কে জানানো হবে। তো বন্ধুরা চলো নোটিফিকেশনটি দেখে নিই। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড তার আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ করে দিয়েছে, যেখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ডেট এবং ইন ডেট এবং এই নোটিফিকেশনে সমস্ত যাবতীয় আমরা এক এক করে আলোচনা করব। তো প্রথমেই দেখা যাক। দেখো, তোমাদের আবেদন প্রক্রিয়া কিন্তু আজকে 15 তারিখ শুরু হয়ে গেছে এবং আবেদন প্রক্রিয়া চলবে 14ই মে পর্যন্ত। অর্থাৎ তোমরা খুব তাড়াতাড়ি এই আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করবে, কেননা পরবর্তীতে সার্ভারের অনেক সমস্যার কারণে যেহেতু গোটা ভারতবর্ষ জুড়ে এই আবেদন চলবে, তাই প্রত্যেককেই খুব তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো এখানে দেখো আরপিএফ নোটিফিকেশন 2024 টোটাল পোস্ট দেখো এখানে 4208খানা পোস্ট কিন্তু আরপিএফের জন্য এবার করা হয়েছে। তোমরা মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় এখানে আবেদন করতে পারবে। তো এডুকেশনাল কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস। বয়স কিন্তু তোমাদের 18 থেকে 25 বছর পর্যন্ত করা হয়েছে। কোভিডের কারণে কিন্তু এখানে আরও 3 বছর ছাড় দেওয়া হয়েছে। অর্থাৎ যারা জেনারেল প্রার্থী আছো তোমরা কিন্তু 18 থেকে 28 বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং এখানে এসসি এসটিরা 5 বছর এবং ওবিসিরা 3 বছর ছাড় পেয়ে যাবে। অর্থাৎ যদি এসসি প্রার্থী হও তাহলে 28 5 33 এবং ওবিসি হলে 28 3 31 বছর পর্যন্ত আবেদন করা যাবে। এখানে তোমরা দেখো প্রার্থীর বয়স 1/7/2024 অর্থাৎ আগামী জুলাই মাসের 1 তারিখ পর্যন্ত যাদের 18 বছর বয়স হবে তারাও কিন্তু এখানে আবেদনের যোগ্য। অর্থাৎ এর আগে আমরা অন্যান্য পরীক্ষায় দেখেছি যে 18 বছর হলেও সেখানে কিন্তু নির্দিষ্ট বয়স ধার্য থাকায় অনেকে আবেদন করতে পারোনি। এখানে কিন্তু তোমাদের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড পরিষ্কারভাবে বলে দিয়েছে 1/7/2024 যাদের বয়স 18 বছর হবে তোমরাও কিন্তু আবেদন করতে পারবে। কারা আবেদন করতে পারবে এখানে এই বিষয়টি অবশ্যই দেখে নিতে হবে। ছেলেদের বেলা হাইট লাগবে 165 সেন্টিমিটার। যারা জেনারেল প্রার্থী আছো তোমাদের 165 সেন্টিমিটার হাইট লাগবে এবং যারা এসসি এসটি আছো তোমাদের কিন্তু এখানে হাইট 160 সেন্টিমিটার হলেই হবে। একইভাবে মেয়েদের বেলা হাইট লাগবে 157 সেন্টিমিটার জেনারেল প্রার্থীদের জন্য এবং এসসি এসটি হলে তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে 152 সেন্টিমিটার মেয়েদের বেলায়। এবার চলে আসি আবেদনের ফি সংক্রান্ত বিষয়। এখানে দেখে নাও আবেদন ফি কিন্তু জেনারেল প্রার্থীদের জন্য 500 টাকা এবং এসসি এসটি মাইনরিটি ফিমেল ইবিসি প্রার্থীদের জন্য কিন্তু 250 টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে। যদিও রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড তাদের নির্দিষ্ট কিছু প্রসিডিওর থাকায় এই আবেদন ফিটা নিচ্ছে। পরবর্তীতে তোমরা কিন্তু পরীক্ষা দিলে পরেই অর্থাৎ পরীক্ষা দেওয়ার পরে কেউ যদি কোয়ালিফাই করতে নাও পারো তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফি রিফান্ড হবে এবং যারা জেনারেল প্রার্থী আছো তোমাদের 100 টাকা অ্যাপ্লিকেশন ফি বাবদ কেটে নেওয়া হবে এবং 400 টাকা তোমাদের কিন্তু রিটার্ন করে দেবে এবং এসসি এসটি মাইনরিটি ফিমেল ইবিসি অর্থাৎ ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফি 250 টাকা তোমাদের 250 টাকা কিন্তু রিফান্ড করে দেবে। অর্থাৎ তোমরা পরীক্ষা দিলে পরেই কিন্তু এখানে টাকা রিফান্ড পেয়ে যাবে। এর জন্য তোমাদের কিন্তু নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে, কেননা তোমরা অনেকেই অনলাইনে অ্যাপ্লাই করার সময় যদি তোমাদের নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট না দাও তাহলে টাকা যে ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া হবে সেই ব্যাংক অ্যাকাউন্টে রিফান্ড হবে। অর্থাৎ পরবর্তীতে তোমরা খোঁজ খবর নাও পেতে পারো। এজন্য অ্যাপ্লাই করার সময় তোমরা কিন্তু প্রত্যেককেই নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট এখানে দিয়ে দেবে। এবার চলে আসি সিলেকশন প্রসেস। এখানে দেখো সিলেকশন প্রসেস কিভাবে সিলেকশন হবে। প্রথমে আরআরবি তোমাদের একটি সিবিটি কম্পিউটার বেসড টেস্ট এক্সাম নেবে। তারপরে তোমাদের পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ এখানে তোমাদের ছেলেদের বেলায় 1600 মিটারের রান হবে, মেয়েদের বেলায় 800 মিটারের রান এবং লং জাম্প হাই জাম্প ছেলে মেয়ে উভয়ের বেলায় কিন্তু এটা হবে। এই পিইটি কোয়ালিফাই করার পরেই কিন্তু তোমাদের পিএমটি অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, যেখানে তোমাদের হাইট এবং ছেলেদের বেলায় চেস্ট দেখা হবে এবং এখানে কোয়ালিফাই করলে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন এবং তারপরে মেডিকেল। এই থাকলো তোমাদের সিলেকশন প্রসেস। এবার এই সিলেকশন প্রসেসের মধ্যে সিবিটি এক্সামে তোমাদের থাকছে যে সিলেবাসের উপরে
সেটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস। 1 নম্বরে 50টি কোশ্চেন থাকবে 50 নম্বর, রিজনিং 35টি কোশ্চেন থাকবে 1 নম্বর করে 35, এবং অ্যারিথমেটিক এখানে থাকবে 35টি কোশ্চেন 1 নম্বর করে 35, অর্থাৎ টোটাল 120খানা মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, যেখানে তোমাদের 120 নাম্বার ধার্য করা হবে। টোটাল তোমাদের 90 মিনিটের মধ্যে এই পরীক্ষা হবে। আরেকবার তোমাদের সিলেকশন প্রসেসে যাই। তোমাদের সিবিটি এক্সাম কোয়ালিফাই পরে কিন্তু তোমরা পিইটিতে প্রবেশ করতে পারবে, অর্থাৎ সিবিটিতে 10 গুণ, অর্থাৎ সিবিটি পরীক্ষায় যারা কোয়ালিফাই করবে, অর্থাৎ এখানে যতগুলো পোস্ট আছে তার কিন্তু 10 গুণ এখানে তোমাদের সিবিটিতে প্রবেশ করানো হবে। তোমাদের কিন্তু প্রথমে সিবিটি এক্সাম ক্র্যাক করতে হবে, যেখানে তোমাদের 10 গুণ হিসাবে পরবর্তী পর্যায়ে পিইটির জন্য নেওয়া হবে। অর্থাৎ এখানে তোমরা টোটাল ভ্যাকেন্সিকে 10 গুণ ধরে কোয়ালিফাই একটা মার্কসে প্রবেশ করতে হবে। তার জন্য তোমার টোটাল 42,080 জনকে তোমাদের কিন্তু সিবিটিতে পাস করাবে, অর্থাৎ তোমরা প্রত্যেককেই কিন্তু এই 42,080-র মধ্যে ঢুকতে পারলেই পরবর্তী স্টেপে যেতে পারবে। তো এই থাকলো তোমাদের পুরো নোটিফিকেশনটি। তো এখানে তোমাদের বলে রাখি, প্রত্যেককেই আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। আবেদন প্রক্রিয়া চলবে 14ই মে পর্যন্ত, অর্থাৎ প্রত্যেককেই খুব তাড়াতাড়ি আবেদন প্রক্রিয়া সেরে নেবে, কেননা পরবর্তীতে সার্ভারে অনেক সমস্যা থাকতে পারে। এই থাকলো তোমাদের আরপিএফ রেলওয়ে প্রোটেকশন ফোর্সের পুরো নোটিফিকেশন। তো আমরা পরবর্তী পার্টে তোমাদের পুরো অ্যাপ্লিকেশন প্রসেসটা স্টেপ বাই স্টেপ নিয়ে আসছি। তো যারা যারা চ্যানেলে নতুন আছো পুরো প্রত্যেককেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। অ্যাপ্লিকেশন প্রসেসটি স্টেপ বাই স্টেপ তোমাদের পরের ভিডিওতে দেওয়া হবে। প্রত্যেককে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যেহেতু একই ভিডিওতে অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আমরা পরের পার্টে পরবর্তী ভিডিওটি নিয়ে আসতে চলেছি। তোমরা যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে দ্রুত তোমাদের কাছে নোটিফিকেশনগুলি চলে যায়। খুব শীঘ্রই তোমাদের কাছে পুরো অ্যাপ্লিকেশন প্রসেসটা স্টেপ বাই স্টেপ চলে আসবে। এবং তোমরা যারা সেন্ট্রাল এসসি, সেন্ট্রাল ওবিসি, ক্রিমিলিয়ার, নন ক্রিমিলিয়ার, ইবিসি এই সমস্ত বিষয় নিয়ে জানতে আগ্রহী, অবশ্যই পরবর্তী ভিডিওতে আমরা প্রত্যেকটি জিনিস নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করব এবং অ্যাপ্লিকেশন ফর্মটি স্টেপ বাই স্টেপ পুরো প্রসেস দেখিয়ে দেব। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।